হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো দেখো, আজকে আমাদের স্টিরিওকেমিস্ট্রি বেসিক্যালি এটা 6th পার্ট, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করবো হচ্ছে স্পাইনিনসের কাইরালিটি নিয়ে। ওকে, এখানেও তোমার একটা কি থাকে, ওই সিমিলারলি অ্যালিনসের মতো এখানেও একটা কাইরাল অ্যাক্সিস থাকে। এই কাইরাল অ্যাক্সিসটার জন্য বেসিক্যালি এরা কি হয়, কাইরাল হয়। ওকে, বা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, বোঝা গেল? ওকে, সো কাইরালিটির রেসপেক্টে এটা কাইরাল হবে মানে অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, সেটা আমাদেরকে জাজ করার জন্য কি করতে হয়, কিছু কন্ডিশনস আগে আমাদেরকে দেখে নিতে হয়। সো কন্ডিশনস কি? কন্ডিশনস হচ্ছে যে নাম্বার অফ রিংস প্লাস নাম্বার অফ পাই বন্ডস, এটা তোমার দুটোকে যদি সাম করো তাহলে তোমার কি হতে হবে, ইভেন হতে হবে। ঠিক আছে, মানে ইভেন নাম্বার হতে হবে, মানে 2, 4, 6, 8, 10, 12 এরকম হতে হবে। ঠিক আছে, আর প্রপার সাবস্টিটিউশন তোমার থাকতে হবে, মানে A নট ইকুয়াল টু বি এবং C নট ইকুয়াল টু ডি তোমার হতে হবে। এইটা হচ্ছে বেসিক্যালি একটা স্পাইরিং। এই স্পাইরিং এর মধ্যে কি বোঝা যাচ্ছে দেখো, এখানে নাম্বার অফ পাই, মানে নাম্বার অফ পাই বন্ড বলতে তোমার এই বন্ডগুলোকে বোঝাচ্ছে, আর নাম্বার অফ রিং বলতে এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে 6 মেম্বারটা, এখানে 4 মেম্বারটা, এখানে 6 মেম্বার, 6 মেম্বার, 6 মেম্বার, এগুলো হচ্ছে নাম্বার অফ রিংস। নাম্বার অফ রিংস আর নাম্বার অফ তোমার পাই বন্ড, এগুলো দুটো সাম করে তোমাকে ইভেন পেতে হবে, মানে ইভেন হতে হবে। আর প্রপার সাবস্টিটিউশন তোমার থাকতে হবে, এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি ডি, তাহলে এ নট ইকুয়াল টু বি হতে হবে এবং সি নট ইকুয়াল টু ডি হতে হবে, তবেই কিন্তু তোমার যে মলিকিউলটা তোমাকে দেওয়া হয়েছে, যে স্পাইরিনটা তোমাকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ওকে, সো দেখো আমরা এক এক করে চেক করি। প্রথমটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, সো এখানে নাম্বার অফ পাই বন্ড কটা, একটা, প্লাস নাম্বার অফ রিং তোমার কটা, একটা, তাহলে 1 + 1 2, মানে বেসিক্যালি ইভেন, তোমার ইভেন নাম্বার হচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো এ নট ইকুয়াল টু বি, মানে এইচ নট ইকুয়াল টু সিএল, আর এখানে সি নট ইকুয়াল টু ডি, এইচ নট ইকুয়াল টু সিএল, তাহলে এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি। তার মানে তোমার এই যে নাম্বার অফ রিংস প্লাস নাম্বার অফ পাই বন্ড, এটা ইজ ইকুয়াল টু তোমার ইভেন হচ্ছে, আর ই নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি, মানে প্রপার সাবস্টিটিউশন তোমার এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ এ অপটিক্যালি অ্যাক্টিভ স্পাইরিং। ওকে, এটা বোঝা গেল। এটার ক্ষেত্রে তুমি দেখো, এখানের ক্ষেত্রে আমরা যাই, এখানে দেখো নাম্বার অফ রিং 1 প্লাস এখানে নাম্বার অফ পাই বন্ড কটা, একটা, তাহলে 1 + 1 2, মানে বেসিক্যালি এটাও তোমার ইভেন হচ্ছে। ঠিক আছে, আর এখানে প্রপার সাবস্টিটিউশনও আছে, দেখো এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, মানে এইচ নট ইকুয়াল টু মিথাইল আর CO2H নট ইকুয়াল টু হাইড্রোজেন। সো দ্যাটস ওয়াই এটা তোমার কি হয়ে যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে স্যার, এটার ক্ষেত্রে নাম্বার অফ পাই বন্ড দুটো প্লাস এখানে একটা রিং আছে 1, তাহলে আলটিমেটলি 3 হচ্ছে। 3 মানে স্যার অড হয়ে গেছে। এবার এ নট ইকুয়াল টু কিন্তু বি হয়ে আছে, আর সি তোমার নট ইকুয়াল টু কিন্তু ডি হয়ে আছে, মানে প্রপার সাবস্টিটিউশন তো আছে কিন্তু প্রথম ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হয়নি, মানে অড হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানে প্লেন অফ সিমেট্রি থাকবে। প্লেন অফ সিমেট্রি যখন থাকবে তার মানে এখানে তুমি লিখতে পারো পিওএস ইজ প্রেজেন্ট, যার জন্য তোমার কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, বোঝা গেল? এটার ক্ষেত্রে তুমি দেখো, আচ্ছা এটাতে আমরা পরে আসছি। এগুলোর ক্ষেত্রে তুমি যদি চেক করো তাহলে তুমি কি দেখতে পাবে, দেখো এখানে নাম্বার অফ রিং প্লাস নাম্বার অফ পাই বন্ড এখানে 2 হচ্ছে, মানে বেসিক্যালি ইভেন নাম্বার, কোনো প্রবলেম নেই। আর এইচ নট ইকুয়াল টু মিথাইল, আর এখানেও এইচ নট ইকুয়াল টু মিথাইল। সো দ্যাটস ওয়াই এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, দ্যাটস ওয়াই এটাও তুমি লিখতে পারো অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে, এখানের ক্ষেত্রে কি হবে স্যার, এখানেও সিমিলার কেস। তাহলে দেখো এইচ নট ইকুয়াল টু CO2H আর এইচ নট ইকুয়াল টু মিথাইল, তাহলে আর নাম্বার অফ রিং প্লাস নাম্বার অফ পাই বন্ড কত হচ্ছে, 2, তাহলে 2 হচ্ছে, মানে বেসিক্যালি ইভেন নাম্বার। আর এখানে তোমার এ নট ইকুয়াল টু বি হচ্ছে আর সি তোমার নট ইকুয়াল টু ডি হচ্ছে, মানে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। এটার ক্ষেত্রে তুমি চেক করো, এখানেও সেই একই ব্যাপার, তাহলে 2 হবে, এখানেও তোমার ইভেন, আর তাহলে এখানেও অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কেন স্যার, কারণ এ নট ইকুয়াল টু বি আছে আর আপনার সি নট ইকুয়াল টু ডি আছে। ওকে, এখানেও সেই একই এক্সপ্লেনেশন, 2 হবে স্যার, এখানেও আপনার ইভেন হবে। ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কেন, কারণ এ নট ইকুয়াল টু তোমার বি আছে আর সি তোমার নট ইকুয়াল টু ডি আছে। দেখো এবার এটাকে তোমাকে দেখে মনে হতে পারে কি, এটাকে তুমি নর্মালি করছো, করতে কি করছো, এমনি নর্মালি এরকম যেমন করে আসছো সেরকম করছো ধরো। তাহলে নাম্বার অফ রিং প্লাস নাম্বার অফ পাই বন্ড, রিং তো স্যার একটা আছে 1 প্লাস, আর দুটো আপনার পাই বন্ড আছে, তার মানে 3 মানে হয়ে গেল আপনার অড। ঠিক আছে, অড হয়ে গেছে। এবার আর প্রপার সাবস্টিটিউশন, ইয়েস স্যার প্রপার সাবস্টিটিউশন এখানে আছে, এ নট ইকুয়াল টু বি, মানে এইচ নট ইকুয়াল টু ব্রোমিন, আর এইচ নট ইকুয়াল টু তোমার কি হবে, মিথাইল, মানে সি তোমার নট ইকুয়াল টু ডি। দ্যাটস ওয়াই তুমি কি লিখে দেবে, অপটিক্যালি কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ। কেন স্যার, কারণ এখানে প্রথম ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়নি, অড হয়ে গেছে। ঠিক আছে, এবার মানে প্লেন অফ সিমেট্রি তোমার এখানে আছে, প্লেন অফ সিমেট্রি যখনই থাকবে তখন তোমার মলিকিউলটা কি হয়ে যাবে বা স্পাইরিনটা কি হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা তুমি পরীক্ষার খাতায় লিখে দেবে, কিন্তু তোমার অ্যান্সারটা কেটে দেবে। কেন কেটে দেবে, বা অ্যান্সারটা তোমার ভুল হয়ে যাবে, এর কারণ হচ্ছে তুমি একটা সেন্টার এখানে দেখতে মিস করে গেছো, যে সেন্টারটা হচ্ছে তোমার এই সেন্টারটা, এটা তোমার
এটা কি হবে, এটা বেসিক্যালি কাইরাল সেন্টার। তাহলে এটা তোমার অপটিক্যালি অ্যাক্টিভ কেন, ডিউ টু প্রেজেন্স অফ কাইরাল সেন্টার। ওকে, ডিউ টু প্রেজেন্স অফ কাইরাল সেন্টার দিস স্পাইরিন ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিন্তু তোমার নয়, এটা তুমি লিখবে অপটিক্যালি অ্যাক্টিভ। বোঝা গেল? তাহলে এবার দেখো, এবার নেক্সট আমরা যেটা মুভ করছি সেটা হচ্ছে তোমার আরএস নোমেনক্লেচার। এটারই তোমাকে কি করতে পারে, আরএস নোমেনক্লেচার বার করতে দিতে পারে। এবার অ্যালিংসের যে প্রিভিয়াস ভিডিওটা যেটা আমি ডিসকাস করেছি যে ওখানে আরএস কি করে ক্যালকুলেট করতে হয়, সিমিলার এক্সপ্লেনেশন এখানেও। তোমাকে ইন দ্য প্লেন গ্রুপগুলোকে কি করতে হবে, আগে তোমাকে মানে প্রায়োরিটাইজ করতে হবে। আর যেগুলো তোমার মানে ইন দ্য প্লেন আছে, মানে তোমার অ্যাবভ দ্য প্লেন আছে আর বিলো দ্য প্লেন আছে, তাদেরকে তোমাকে মানে থার্ড আর ফোর্থ প্রায়োরিটি দিতে হবে। মানে ফার্স্ট সেকেন্ড প্রায়োরিটি তুমি কাদেরকে দেবে, যারা ইন দ্য প্লেনে আছে, মানে এই প্লেনে পড়ে আছে যারা, এই দুটো গ্রুপ। আর যারা আউট অফ প্লেন মানে অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেনে আছে, তাদেরকে তুমি থার্ড ফোর্থ প্রায়োরিটি কিন্তু দেবে। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড প্রায়োরিটি তুমি এদেরকে দেবে, থার্ড ফোর্থ প্রায়োরিটি এদেরকে দেবে। দিয়ে দেখবে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তোমার আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে তাহলে তোমার এস। এবার সেটা 4 নাম্বার গ্রুপটা যখন বিলো দ্য প্লেনে থাকবে, কিন্তু যখন 4 নাম্বার গ্রুপটা তোমার অ্যাবভ দ্য প্লেন হয়ে যাবে তখন ক্লকওয়াইজ ঘুরে আর হওয়ার কথা ছিল কিন্তু আর হবে না, এখন সেটা এস হবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তোমার কি হওয়ার কথা ছিল, এস হওয়ার কথা ছিল কিন্তু সেটা এস হবে না, এখন সেটা আর হবে। ওকে, প্রোভাইডেড যে 4 নাম্বার তোমার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা তোমার অ্যাবভ দ্য প্লেন আছে। বোঝা গেল? দেখো এখানে আর তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি বার করি। দেখো এইচ আর সিএল এর মধ্যে কি হবে, সিএল হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। ইন দ্য প্লেনগুলোকে আগে দিলাম, এদের মধ্যে এবার 3 4 ডিসাইড করতে হবে। এটা তোমার হবে 3, এটা তোমার হবে 4। ঠিক আছে, সিমিলারলি তাহলে 1 2 2 2 3, তাহলে ঘুরছে স্যার কিভাবে, এইভাবে। তাহলে 1 2 2 2 3, তাহলে কি হচ্ছে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তোমার কি হওয়ার কথা, এস হওয়ার কথা। তাহলে এখানে এসি হবে, এটার নোমেনক্লেচার এস হবে। কেন স্যার, কারণ এখানে 4 নাম্বারটা দেখো তোমার বিলো দ্য প্লেনেই আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে তুমি নোমেনক্লেচার ক্যালকুলেট করতে পারবে না, না পারবে এটার জন্য, না পারবে এটার জন্য, না পারবে এটার জন্য, না পারবে এটার জন্য। কেন স্যার, এর কারণ হচ্ছে আমাকে অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন মেনশন করেনি কোয়েশ্চেনে, তাহলে আমি আরএস নোমেনক্লেচার ক্যালকুলেট করতে পারবো না। তুমি আরএস নোমেনক্লেচার এগুলোর ক্ষেত্রে বার করে, 3টের ক্ষেত্রে। দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা কি বলছি, দেখো ইন দ্য প্লেনগুলোকে আগে দিতে হবে, তাহলে CO2 ইচ 1 নাম্বার, এখানে হাইড্রোজেন 2 নাম্বার। ঠিক আছে, মিথাইল হচ্ছে তোমার মানে 3 নাম্বার হবে এখানে, আর হাইড্রোজেন হচ্ছে তোমার 4 নাম্বার। ঠিক আছে, তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এস হওয়ার কথা এসি হবে, কারণ 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনে আছে। বোঝা গেল? এখানে ক্ষেত্রে দেখো CO2 ইচ 1 নাম্বার, হাইড্রোজেন তোমার 2 নাম্বার। ঠিক আছে, মিথাইল হচ্ছে তোমার 3 নাম্বার, হাইড্রোজেন হচ্ছে তোমার 4 নাম্বার। ঠিক আছে, তাহলে 1 2 2 2 3 এইভাবে ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছে, তাহলে বেসিক্যালি আর। বোঝা গেল? এটার ক্ষেত্রে দেখো এখানে CH3 তোমার 1 নাম্বার, হাইড্রোজেন হচ্ছে 2 নাম্বার, এখানে CH3 3 নাম্বার, এখানে হাইড্রোজেন 4 নাম্বার। ঠিক আছে, তাহলে 1 2 2 1 2 2 2 3 এইভাবে ঘুরছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে কি হওয়ার কথা স্যার, এস হওয়ার কথা, তাহলে এখানে এসি হবে। ওকে, এখানে দেখো যে তোমার কাইরালিটি অফ স্পাইর্যান্স, এবার হচ্ছে স্পাইর্যান্স, দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স হচ্ছে, একটাকে বলে স্পাইর্যান্স আর আগেরটা আমরা বললাম স্পাইরিনস। ওখানে ই ছিল, এখানে ই ছিল, আর এখানে এখন এ আছে। ঠিক আছে, এদের মধ্যে একটু স্পেলিং ডিফারেন্স আছে আর কি। ঠিক আছে, সো এখানে খালি ডাবল বন্ড থাকে না তোমার, খালি রিং থাকে। ওকে, সো কন্ডিশন কি, নাম্বার অফ মানে রিংস নাম্বার তোমার কি হতে হবে, ইভেন হতে হবে। যে তুমি রিংস নাম্বার কাউন্ট করবে সেটা কি হতে হবে, ইভেন হতে হবে, মানে 2 4 6 8 10 তোমার এরকম হতে হবে। ঠিক আছে, এবং প্রপার সাবস্টিটিউশন মানে স্যার কি, মানে হচ্ছে তোমার A নট ইকুয়াল টু বি এবং তোমার C নট ইকুয়াল টু কিন্তু ডি হতে হবে। তাহলেই স্যার কি হবে, তাহলেই তোমার প্লেন অফ সিমেট্রি কিন্তু থাকবে না। প্লেন অফ সিমেট্রি যদি না থাকে তাহলেই তোমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি এই প্রপার সাবস্টিটিউশন না থাকে তাহলে তোমার প্লেন অফ সিমেট্রি কিন্তু থেকে যায়, মানে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে, যার জন্য তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। বোঝা গেল? দেখো এখানে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে একটু কথা বলি। প্রথম কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখো এখানে তোমার কি আছে, এগুলো প্লেন গ্রুপ, আর এগুলো একটা আছে অ্যাবভ দ্য প্লেন আর একটা হচ্ছে তোমার বিলো দ্য প্লেন। ঠিক আছে, তাহলে নাম্বার অফ রিংস কি, নাম্বার অফ রিংস তাহলে 1 + 1 = 2, মানে তোমার ইভেন ব্যাপার। তাহলে প্রথম ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়ে গেল। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমার A নট ইকুয়াল টু বি এবং C নট ইকুয়াল টু ডি। দেখো এখানে A = B হয়ে গেছে, তাহলে A = B হয়ে গেছে এবং C = D হয়ে গেছে, মানে C = তোমার D হয়ে গেছে। তাহলে প্রপার কি লিখবে তুমি খাতায়, প্রপার সাবস্টিটিউশন ইজ নট প্রেজেন্ট। ঠিক আছে, thus spiran is optically inactive। এটা তোমার কি হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। বোঝা গেল? এখানে ক্ষেত্রে তুমি চেক করো, দেখো এখানে মিথাইল আছে আর এখানে তোমার হাইড্রোজেন আছে, মানে A নট ইকুয়াল টু বি আছে, আর এখানেও তোমার কি আছে, মিথাইল আর হাইড্রোজেন, তাহলে C তোমার নট ইকুয়াল টু ডি আছে।
এবং তোমার নাম্বার অফ রিংস মানে 1+1 কত হবে 2 হবে, মানে এটাও তোমার স্যাটিসফাই হচ্ছে, ইভেন হচ্ছে, তাহলে এটার জন্য তোমার এটা হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ। বোঝা গেল? এখানে ক্ষেত্রে তুমি দেখো, এবং তোমাকে যদি এক্সামে দেয় এই কোয়েশ্চেনটাই তোমাকে তুলবে, কারণ এটা ফেমাস কোয়েশ্চেন। তো কি হচ্ছে দেখো, এখানে তুমি প্রথমে এখানে তুমি কি করবে দেখো, এখানে a নট ইকুয়াল টু বি আছে, তাহলে a তোমার নট ইকুয়াল টু বি। সিমিলারলি এখানে c তোমার নট ইকুয়াল টু d আছে, এবং আরেকটা নাম্বার অফ রিংস, তাহলে 1+1 ইজ ইকুয়াল টু 2, মানে হচ্ছে তোমার ইভেন, মানে হচ্ছে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এটা তোমার অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, বাট এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? কারণ এখানে প্রপার সাবস্টিটিউশন নেই। দেখো আরএস নোমেনক্লেচার যেটা আমি অ্যালিনসের জন্য বলেছি, স্পাইরিনের জন্য বলেছি, তাহলে স্পাইর্যানের জন্যও কিন্তু বেসিক্যালি কি হবে, সেমই হবে। দেখো ইন দ্য প্লেন, এটার ক্ষেত্রে তো হবে না স্যার, এখানে ইন দ্য প্লেন আউট অফ প্লেনে দেখো তোমাকে করতে হবে। তাহলে ইন দ্য প্লেনে প্রেজেন্ট আছে, এটা 1 হবে স্যার, এটা 2 হবে, এটা আপনার 3 হবে, এটা আপনার 4 হবে। তাহলে 1 2 2 2 3, তাহলে এইভাবে ঘুরছে স্যার। তাহলে এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে যখনই তোমার ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে তাহলে কি হওয়ার কথা, আর হওয়ার কথা, এবং 4 নাম্বারটা আউট অফ প্লেন আছে, সো বেসিক্যালি আরই হবে এটার ক্ষেত্রে। এখানের ক্ষেত্রে তুমি দেখো, এখানে ক্ষেত্রে ইন দ্য প্লেনগুলোকে আগে দেবে, এটা 1 নাম্বার, আর এটা হবে স্যার 2 নাম্বার, কারণ এখানে কার্বন আছে, কার্বনটার সাথে তোমার অক্সিজেন আছে, এখানে কার্বনের সাথে কার্বনই আছে, সেই জন্য আমি এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, ঠিক আছে। আর এখানে তোমার কি হবে, এটাকে তোমাকে 3 দিতে হবে, আর এটাকে তোমাকে 4 দিতে হবে, ঠিক আছে। তাহলে 1 2 2 2 3 এইভাবে উঠছে অ্যান্টি ক্লকওয়াইজ। এস হওয়ার কথা এসি হবে, কেন? কারণ 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনে আছে। ওকে, দেখো এটার ক্ষেত্রে কাইরালিটি অফ বাইফিনিলস আমাদের নেক্সট টপিক, যেখানে বেসিক্যালি আমরা ওই একই কন্ডিশনস নিয়ে আলোচনা করব। এবার কন্ডিশনস কি কি বাইফিনিলসের বেসিক্যালি কাইরাল হতে গেলে বা অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে কন্ডিশনস কি, রোটেশন শুড বি রেস্ট্রিক্টেড। প্রথম পয়েন্টটা আমি একটু ভালো করে বোঝাই। দেখো এখানে বাইফিনাইল মানে হচ্ছে তোমার দুটো ফিনাইল সিসি বন্ড দিয়ে জাস্ট কানেক্ট হয়ে আছে, দুদিকে দুটো ফিনাইল সিসি বন্ড দিয়ে কানেক্ট হয়ে আছে, ঠিক আছে। এবার এইটা বেসিক্যালি মাঝের এই বন্ডটা কি, দিস বন্ড ইজ সিগমা বন্ড। তাহলে এই বন্ডটা কি, এই বন্ডটা হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ড হচ্ছে এখানে কি হবে স্যার, রোটেশন হবে। সিগমা বন্ড মানে এখানে রোটেশন আছে, এখানে কি আছে, রোটেশন আছে, ঠিক আছে। তাহলে এখানে রোটেশন আছে। এবার যখন তোমার এখানে রোটেশনটা হবে তাহলে কি হবে, রোটেশন হয়ে গেলেই তোমার কি হয়ে যাবে, প্ল্যানার হয়ে যাবে। এবার প্ল্যানার মানেই কি, প্ল্যানার মানেই হচ্ছে তোমার প্লেন অফ সিমেট্রি চলে আসবে। প্লেন অফ সিমেট্রি যদি তোমার চলে আসে তাহলে কি হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে আমি কি বলতে চাইছি, যে সিগমা বন্ড যেটা আছে সেটা রোটেট করে, এই রোটেট হলেই কি হবে, রোটেশনটা যত হবে তত কি হবে, প্ল্যানার হয়ে যাবে। এবার প্ল্যানার হয়ে গেলেই সেখানে কি হবে, প্লেন অফ সিমেট্রি তোমার পাস করে যাবে। এবার প্লেন অফ সিমেট্রি যখনই পাস করে যাবে তখনই কি হবে, তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এই অপটিক্যালি অ্যাক্টিভ করার জন্য এই প্লেন অফ সিমেট্রিটা পাস করতে দিলে হবে না। এবার স্যার প্লেন অফ সিমেট্রি কি করে পাস করতে দেবো না, এই যে প্ল্যানারিটিটা অ্যারাইজ করছে রোটেশনের জন্য, সেই রোটেশনটাকে তুমি স্টপ করো। তার মানে এই যে সিসি সিগমা বন্ড আছে, সেই সিগমা বন্ডটাকে তোমাকে রোটেশনটাকে স্টপ করতে হবে। হাউ ক্যান উই ডু দ্যাট? দেখো তোমাকে কি করতে হবে, এখানে তুমি যে এই যে এটাকে বেনজিনের রেসপেক্টে তো আমরা এগুলোকে অর্থ পজিশন বলি, এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটা তোমার অর্থ পজিশন। সো এই অর্থ পজিশনসগুলোই তোমাকে কি করতে হবে, কিছু বাল্কি গ্রুপ মানে বড় বড় ভলিউমের গ্রুপ তোমাকে অ্যাটাচ করতে হবে ইন অর্ডার টু মেক দ্য রোটেশন স্টপ, ঠিক আছে। তোমাকে রোটেশনটা স্টপ করতে গেলে কি করতে হবে, এই অর্থ পজিশনসগুলোতে বড় বড় বাল্কি গ্রুপ ইনকর্পোরেট করতে হবে, যাতে কিনা এই রোটেশনটা তোমার স্টপ হতে পারে। ওকে, তো সেটাই লেখা আছে, রোটেশন শুড বি রেস্ট্রিক্টেড, তবেই কিন্তু তোমার কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এবং বাল্কি গ্রুপ প্রেজেন্ট অ্যাট দ্য অর্থ পজিশন, মানে কি করে তুমি করছো, দেখো এইটা এটার সাথে লিঙ্কড, ঠিক আছে। তুমি যদি বাল্কি গ্রুপ অর্থ পজিশনে ইনকর্পোরেট করো তবেই কিন্তু তোমার রোটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে, রোটেশনটা বন্ধ হয়ে যাবে। এবং সেকেন্ড যেটা ক্রাইটেরিয়া, মানে এই দুটো একই ক্রাইটেরিয়া হয়ে গেল প্রায়। আর থার্ড মানে সেকেন্ড যেটা তোমার ক্রাইটেরিয়া বা থার্ড যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমার প্রপার সাবস্টিটিউশন থাকতে হবে, মানে এ নট ইকুয়াল টু বি এবং সি নট ইকুয়াল টু ডি তোমার হতে হবে, ঠিক আছে। এবার স্যার কি হচ্ছে এখানে, এখানে এই যে রোটেশনটা, এই রোটেশনটা কিন্তু এখানে হয় না। কেন হয় না, কারণ এই রোটেশনটা হতে গেলে দেখো এরা কিন্তু কোন সেম প্লেনে কোনোদিন আসবে না। কেন আসবে না, যখনই তোমার সেম প্লেনেতে চলে আসবে তখন বি ডি এর সাথে স্ট্যাটিক রিপালশন করবে এবং এ সি এর সাথে স্ট্যাটিক রিপালশন করবে, যার জন্য কিন্তু এরা সেম প্লেনে আসে না এবং প্ল্যানার হয় না। এবং প্ল্যানার যদি না হয় তোমার প্লেন অফ সিমেট্রি কোনোভাবেই পাস করবে না এবং অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে এখানে তুমি এখানে বলতে পারো যে রোটেশন, 1 নাম্বার তুমি লিখতে পারো রোটেশন ইজ রেস্ট্রিক্টেড, ঠিক আছে, রোটেশন ইজ রেস্ট্রিক্টেড, এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রপার সাবস্টিটিউশন তোমার আছে, দেখো এ নট ইকুয়াল টু বি এবং সি নট ইকুয়াল টু ডি, তাহলেই তুমি এখান থেকে কি লিখে দেবে, অপটিক্যালি এটা অ্যাক্টিভ হবে। যেমন তার একটা এক্সাম্পল হচ্ছে এইটা,
দেখো এখানে NO2 CO2H, তার মানে A তুমি নট ইকুয়াল টু এখানে B লিখতে পারো, আর এখানে CO2H আর NO2 মানে বেসিক্যালি C তুমি নট ইকুয়াল টু D লিখতে পারো, ঠিক আছে। এবং এই যে রোটেশনটা, সেই রোটেশনটা স্যার এখানে হয় না, কেন হবে না? কারণ স্যার এরা সেম প্লেনে কোনোদিন আসবে না ডিউ টু সিভিয়ার স্ট্যাটিক রিপালশন, ঠিক আছে। এই স্ট্যাটিক রিপালশনটার জন্য কোনোদিন সেম প্লেনেতে আসবে না, যার জন্য তুমি বলবে যে RS লিখছি আমি, রেস্ট্রিক্টেড রোটেশন, রেস্ট্রিক্টেড রোটেশন ইজ প্রেজেন্ট, সরি RR লিখছি, RR রেস্ট্রিক্টেড রোটেশন ইজ প্রেজেন্ট, সো এবং প্রপার সাবস্টিটিউশন তোমার আছে, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ওকে। দেখো এখানে আমরা কোয়েশ্চেন্সগুলোকে এবার ডিল করি। কোয়েশ্চেন্সের মধ্যে তোমাকে অপটিক্যাল অ্যাক্টিভ নাকি অপটিক্যাল ইনঅ্যাক্টিভ এবং RS ফাইন্ড করতে দিয়েছে, আমরা একবারই এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে দেখে নেবো, ঠিক আছে। সো দেখো এখানে আমি একটা লাইন সলিডে দিয়েছি, মানে একটু গাঢ় করে দিয়েছি, মানে এটা তোমার অ্যাবভ দ্য প্লেনেতে আছে, আর এটা তোমার মানে ব্যাপারটা কিরকম বলো তো, ব্যাপারটা তো এরকম আছে, এরকম মানে একটা তোমার এইভাবে আছে, যেটা কিনা এইটা হচ্ছে বেসিক্যালি প্লেনেতে আছে, আর এটা তোমার এইভাবে হয়ে আছে, এইটা তোমার অ্যাবভ দ্য প্লেন আর এই দিকটা তোমার বিলো দ্য প্লেন, ঠিক আছে। তাহলে এইটা তোমার অ্যাবভ দ্য প্লেন, মানে NO2টা তোমার অ্যাবভ দ্য প্লেনের দিকে আছে, আর এইদিকে যে NO2টা সেটা তোমার কি আছে, এই বিলো দ্য প্লেনের দিকে আছে, আর এই যে এটা হচ্ছে তোমার এই রিংটা, এটা বেসিক্যালি তোমার কিসে আছে, প্লেনেতে আছে, বোঝা গেল। আচ্ছা এবার আমরা ব্যাক করি। দেখো এবার তোমাকে কি থাকতে হবে, রেস্ট্রিক্টেড রোটেশন। স্যার রেস্ট্রিক্টেড রোটেশন তো এখানে দেখি মনে হচ্ছে প্রচুর ভেড়াভেড়ি আছে, এই যে একদম প্রচুর রেস্ট্রিক্টেড রেডিয়েশন আছে এখানে, তাহলে রেস্ট্রিক্টেড রোটেশন আছে স্যার, কোনো সমস্যা নেই। আর এখানে দেখুন A নট ইকুয়াল, এই যে CO2H নট ইকুয়াল টু, দেখো না এখানে A ইজ ইকুয়াল টু B হয়ে গেছে, আর তোমার C ইজ ইকুয়াল টু D হয়ে গেছে, কেন বলো তো? কারণ A ইজ ইকুয়াল টু B, দেখো CO2H ইজ ইকুয়াল টু CO2H হয়ে গেছে, NO2 ইজ ইকুয়াল টু NO2 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার অপটিক্যালি কি হয়ে গেল, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো এখানে আমরা কি বলছি, দেখো এটার ক্ষেত্রে তোমার রেস্ট্রিক্টেড রোটেশন স্যার এটার ক্ষেত্রেও আছে, কোনো সমস্যা নেই। এবার A নট ইকুয়াল টু B আর C নট ইকুয়াল টু D এখানে কিন্তু আছে, তাহলে A নট ইকুয়াল টু B এবং C নট ইকুয়াল টু তোমার D, আর এখানে হচ্ছে A নট ইকুয়াল টু B ও কিন্তু তোমার এখানে প্রেজেন্ট আছে, যার জন্য তোমার অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। এখানে ক্ষেত্রে দেখো, এখানে ক্ষেত্রে একটা স্টুডেন্ট কি করবে যে স্যার রেস্ট্রিক্টেড রোটেশন তো এখানে আছে দেখে মনে হচ্ছে ক্লোরিন, এদিকে কিছু না থাকলেও স্যার এদের সাথে স্টেরিক ইন্টারাকশন করবে, তাহলে রেস্ট্রিক্টেড রোটেশনটা স্যার আছে, ঠিক আছে। কিন্তু সে বুঝতে পারবে না যে এইটা আর এইটা আর এইটা আর এইটা, দেখো এখানে A ইজ ইকুয়াল টু B লিখে দেবে, তার মানে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা না, তুমি এইভাবে চেক করবে না। যদি এখানে সেম হয়ে যায়, তুমি এর পরের কার্বনগুলোতে গিয়ে দেখবে এটা পুরোটা ট্রিট হচ্ছে অ্যাজ এ গ্রুপ, ঠিক আছে। তাহলে NH2 পরের কার্বনে দেখো একটা CO2H আছে, কিন্তু এখানে NH2 পরের কার্বনে কি আছে স্যার, কিছুই নেই, একটা হাইড্রোজেন আছে, তাহলে বেসিক্যালি তো দুটো গ্রুপ তোমার আলাদা হলো, তাই না? আমি এই পুরোটাকেই একটা গ্রুপ হিসেবে ট্রিট করছি, ওকে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে তোমার এখানে কি হচ্ছে, দেখো এখানে তো হাইড্রোজেন আর এখানে ক্লোরিন, এটা তো চেঞ্জই হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নেই, A নট ইকুয়াল টু B, আর ওখানে আপনার C নট ইকুয়াল টু কিন্তু D হয়েছে, তাহলে এটা হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ, বোঝা গেল। এখানে ক্ষেত্রে দেখো স্যার রেস্ট্রিক্টেড রোটেশন এখানে কিন্তু আছে, এই যে ক্লোরিন NH2 দেখো, এবার রেস্ট্রিক্টেড রোটেশন এদের মধ্যে কিন্তু এখানে আছে, স্টেরিক রিপালশন আছে, রেস্ট্রিক্টেড রোটেশন আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে যেটা আরেকটা ফাইন্ড করতে হবে সেটা হচ্ছে, দেখো A এখানে কেউ লিখে দেবে A ইজ ইকুয়াল টু B, আর C ইজ ইকুয়াল টু কেউ D লিখে দিয়ে চলে আসবে, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ করে দেবে না। এই ক্লোরিনের তুমি পরের কার্বনে যাও, দেখো ডয়টেরিয়াম আছে, ক্লোরিনের পরের কার্বনে গেলে হাইড্রোজেন পাবে তুমি এখানে, ঠিক আছে। আর উপরে NH2 ওপর কার্বনে গেলে দেখো ডয়টেরিয়াম, NH2 ওপর কার্বনে গেলে হাইড্রোজেন, তাহলে এই গ্রুপগুলো তো ডিফার করছে, তাহলে A তোমার নট ইকুয়াল টু B আর C তোমার নট ইকুয়াল টু D, বুঝতে পারছি, তাহলে এটা নট ইকুয়াল টু হবে, যার জন্য অপটিক্যালি এটা অ্যাক্টিভ হবে, বোঝা গেল। এখানে ক্ষেত্রে দেখো স্যার এখানে রেস্ট্রিক্টেড রোটেশন তো দেখেই মনে হচ্ছে আছে, CO2H একদম প্রচুর স্টেরিক রিপালশন করবে, ঠিক আছে। কিন্তু তোমার এখানে A দেখো, এখানে A ইজ ইকুয়াল টু A নট ইকুয়াল টু B হবে, আর C নট ইকুয়াল টু D, দেখেই বোঝা যাচ্ছে, কোনো এর মধ্যে ঝামেলা নেই, তাহলে এটা তোমার ডাইরেক্টলি তুমি লিখে দিতে পারো অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে তুমি একটু আসো, দেখো এখানে তোমার তাহলে রেস্ট্রিক্টেড রোটেশন স্যার এখানে আছে একদম, আর A স্যার নট ইকুয়াল টু এখানে B হবে, কেন CO2H নট ইকুয়াল টু NO2, আর এখানেও CO2H নট ইকুয়াল টু NO2, ঠিক আছে। C তোমার নট ইকুয়াল টু D হবে, যার জন্য কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, বোঝা গেল। আমি RS এ পরে আসছি, আগে অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলে দিই, ঠিক আছে, ওকে। এটার ক্ষেত্রে তুমি কি বলবে, দেখো CO2H NO2 Cl তোমার এখানে দেখে মনে হতে পারে এই Cl তো সেম হয়ে গেছে, তার মানে তুমি এখানে লিখবে যে রেস্ট্রিক্টেড রোটেশন তোমার আছে, A ইজ ইকুয়াল টু B হয়ে গেছে, আর C ইজ ইকুয়াল টু D হয়ে গেছে, ঠিক আছে। না, A নট ইকুয়াল টু B মানে A নট ইকুয়াল টু B হয়েছে, কিন্তু C ইজ ইকুয়াল টু D মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা হয়ে গেছে, কিন্তু তাও নয়। এর পরের কার্বনে গিয়ে দেখো তুমি মিথাইল আছে, এর পরের কার্বনে গিয়ে তুমি দেখো কি পাবে, হাইড্রোজেন আছে, তাহলে C নট ইকুয়াল টু D মানে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। মানে আমি ব্যাপারটা তোমাকে এরকম বোঝাতে চাইছি যে দেখো এখানে যদি তোমার মিথাইলটা না থাকতো, ধরো মিথাইলটা আমি লিখিনি, তাহলে তুমি বলতে
পারতে স্যার এটা ইজ ইকুয়াল টু এটা হয়ে গেছে, এইটা মানে এ ইজ ইকুয়াল টু বি বা সি ইজ ইকুয়াল টু ডি তোমার হয়েছে। কেন? এর কারণ হচ্ছে তোমার এদিকে গেলেও কার্বনটাতে হাইড্রোজেন পাবে, এদিকে গেলেও কার্বনটাতে হাইড্রোজেনই পাচ্ছ, যার জন্য তুমি লিখতে এ ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে, বা তুমি লিখতে পারতে সি ইজ ইকুয়াল টু ডি, তুমি যেটাকে এবিসিডি যা কিছুকে ধরতে পারো, ঠিক আছে। তাহলে এরকম ব্যাপার, ঠিক আছে। কিন্তু এখানে স্যার একটা মিথাইল আপনি ইনকর্পোরেট করে রেখে দিয়েছেন, যার জন্য আমি এটা লিখতে পারছি না। তাহলে এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, মানে হচ্ছে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, এটার ক্ষেত্রে তোমার দেখো, এটার ক্ষেত্রে একটা NO2 মিস গেছে। দেখো এবার কি হচ্ছে ব্যাপারটা, এটার ক্ষেত্রে একটু দেখো তো, এখানে এ নট ইকুয়াল টু বি একদম স্যার, সি নট ইকুয়াল টু ডি একদম, তাহলে এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি, এবং তোমার এখানে রেস্ট্রিক্টেড রোটেশন কিন্তু প্রেজেন্ট, মানে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এখানে ক্ষেত্রে আসো, দেখো SO3H আছে আর এখানেও SO3H আছে, কিন্তু অন্য গ্রুপগুলো হাইড্রোজেন আছে, তাহলে কি স্যার অতটা স্টেরিক রিপালশন করবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ করবে। কেন? কারণ এগুলো প্রচুর বড় বড় গ্রুপ, এদের ভলিউমগুলো অনেক বড় বড় হয়। এবার ভলিউম অনেক বড় হওয়ার জন্য এখানে কি হচ্ছে বেসিক্যালি রেস্ট্রিক্টেড রোটেশন কিন্তু তোমার চলে আসবে। রেস্ট্রিক্টেড রোটেশন আছে স্যার, সি নট ইকুয়াল টু ডি হচ্ছে আর একটা এ নট ইকুয়াল টু বি হচ্ছে, তাহলে স্যার আপনার অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। সিমিলার এক্সপ্লেশন, এটা টার্ট বিউটক, এখানে টার্সারি বিউটাইল আছে। দেখো তাহলে রেস্ট্রিক্টেড রোটেশন তোমার এখানে আছে, ঠিক আছে, তাহলে সি নট ইকুয়াল টু তোমার ডি আছে আর এ নট ইকুয়াল টু তোমার এখানে বি আছে, তাহলে তোমার এখানেও কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ। দেখো এখানে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে ডিল করলাম, তারপর এবার আমরা আরএসটাকে দেখি। দেখো আরএসটা বেসিক্যালি তুমি কি করে, দেখো এটার ক্ষেত্রে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, তুমি আরএস ক্যালকুলেট করতে পারবে না, এটার ক্ষেত্রে ক্যালকুলেট করো। আগে ইন দা প্লেনগুলোকে তোমাকে আগে দিতে হবে। দেখো NO2 আর CO2H এর মধ্যে নাইট্রোজেনের মাস বেশি হবে, তাহলে 1, এটা হবে 2, আর নাইট্রোজেন এদিকে 3, এটা হচ্ছে 4, তাহলে 1 2 2 2 3 এরকম ভাবে ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে। তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলে কি হবে স্যার? ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলে তোমার আর হওয়ার কথা, কিন্তু এখানে যে 4 নাম্বার গ্রুপটা তুমি ডিজিগনেট করেছো, সেই 4 নাম্বার গ্রুপটা দেখো এখানে অ্যাবভ দ্য প্লেনে আছে, এই যে একটু মোটা করে মার্ক করে দিয়েছি, মানে এটা তোমার অ্যাবভ দ্য প্লেন, এদিকে কিছু নেই মানে বিলো দ্য প্লেন, ঠিক আছে। তাহলে অ্যাবভ দ্য প্লেনে থাকার জন্য আর কিন্তু এখন হবে না, এখন হয়ে যাবে এটা এস। ওকে, এখানে ক্ষেত্রে দেখো তাহলে NH2 আর NH2 স্যার এদের মধ্যে আমি কি করে এবার প্রায়োরিটি সেট করব? এর পরের কার্বনটা দেখো কার্বন আছে, আর এর পরের কার্বনটা দেখো তোমার কি আছে, হাইড্রোজেন আছে, তাহলে এর প্রায়োরিটি তোমার 1 নাম্বার, এর প্রায়োরিটি 2 নাম্বার। এদিকে ক্লোরিনের প্রায়োরিটি ডাইরেক্ট কানেক্ট হয়েছে 3, এদিকে হয়ে যাবে তোমার 4, তাহলে 1 2 2 2 3 এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা, কিন্তু এস হবে না, এটা আর হবে। কেন? কারণ 4 নাম্বার গ্রুপটা তোমার কি হচ্ছে, অ্যাবভ দ্য প্লেনে আছে, বোঝা গেল। এখানে ক্ষেত্রে দেখো, এখানে ক্ষেত্রে কি হচ্ছে স্যার, NH2 NH2 আর একটা হচ্ছে ডয়টেরিয়াম হাইড্রোজেন, এরকম করে তোমাকে দিয়েছে, তাই তো। দেখো এখানে NH2, দেখো ডয়টেরিয়ামের মাস অনেক বেশি হাইড্রোজেনের থেকে, মানে আইসোটোপ তো, তাহলে আরএস নোমেনক্লেচারে আমি আলোচনা করেছিলাম যে আইসোটোপের কিন্তু আগে তোমাকে প্রায়োরিটি দিতে হয়, তাহলে এটা হবে স্যার 1, এটা হবে স্যার 2, এদের মধ্যে হাইড্রোজেন ডয়টেরিয়াম মানে এটা হবে স্যার 3, এটা হবে স্যার 4, তাহলে 1 2 2 2 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে স্যার, এস হওয়ার কথা, কিন্তু এখানে হয়ে যাবে আর। কেন? কারণ 4 নাম্বারটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে। এখানে দেখো এখানে কি বলা হচ্ছে, NO2 আর CO2H এর মধ্যে নাইট্রোজেন 1 নাম্বার, এটার ক্ষেত্রে 2 নাম্বার, এটার ক্ষেত্রে তোমার 3 নাম্বার, এটার ক্ষেত্রে তোমার 4 নাম্বার, তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে স্যার, এস হওয়ার কথা, এখানে এসই হবে কারণ 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনে আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে দেখো এখানে NO2 আর CO2H নাইট্রোজেন ডাইরেক্ট কানেক্ট হয়েছে 1, এটা 2, এখানে NO2 আর CO2H এখানে 3 আর এখানে হচ্ছে 4, তাহলে 1 2 2 2 3 1 2 2 2 3 এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা স্যার, এখানে এসই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটার ক্ষেত্রে তুমি চেক করো, এটার ক্ষেত্রে স্যার কি করে করবো, দেখো ClCl, তাহলে ClCl এর মধ্যে দেখো মিথাইল আছে, হাইড্রোজেন আছে, তাহলে এটার প্রায়োরিটি হাই হবে, তাহলে 1, এটা হবে 2, এখানে NO2 আর CO2 এর মধ্যে 3 আর এটা হবে 4, তাহলে 1 2 2 2 3 এরকম ভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ গুলো তোমার এস হওয়ার কথা, এখানে স্যার এসই হবে। কেন? কারণ 4 নাম্বারটা বিলো দ্য প্লেন, ঠিক আছে। এখানে ক্ষেত্রে দেখো, এখানে ক্ষেত্রে তোমার কি হচ্ছে, ডাইরেক্ট নাইট্রোজেন কানেক্ট হয়ে আছে আর এটা ডাইরেক্ট কার্বন কানেক্ট হয়েছে, তাহলে নাইট্রোজেনের প্রায়োরিটি হাই হবে, তাহলে এটা 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, ঠিক আছে। এদিকে নাইট্রোজেন কানেক্ট হয়েছে মানে 3 নাম্বার, এটা হচ্ছে তোমার 4 নাম্বার, তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ গুলো স্যার কি হয়, আর হওয়ার কথা, কিন্তু আচ্ছা এটার ক্ষেত্রে দেখো তুমি এটার ক্ষেত্রে আরএস ক্যালকুলেট করতে পারো, এটাকে যখন তুমি লিখবে অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে, এটা অ্যাবভ দ্য প্লেনে তোমাকে একটু মানে মেনশন করে দিতে হবে, অ্যাবভ বিলো যদি না মেনশন করে আমি কি করে করবো, তাই না। তাহলে এটা তাহলে ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তাহলে আর হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনে আছে, সেই জন্য এই মানে অ্যাবভ দ্য প্লেনে আছে, সেই জন্য তোমার এটা হবে হচ্ছে এস। ওকে, সো দেখো দ্যাটস অল ফর টুডে। আমরা আজকে যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে কাইরালিটি অফ বাইফিনাইলস, কাইরালিটি অফ স্পাইরিন, কাইরালিটি অফ স্পাইরেন্স, এবং তাদের যে আরএস নোমেনক্লেচারগুলো কি করে ডিল করতে হয় আমরা সেটাকে দেখলাম। নেক্সট আমাদের লেকচারে যেটা কভার আপ হবে সেটা হচ্ছে কনফরমেশনাল অ্যানালিসিস, মিথেন, ইথেন, প্রোপেন, এগুলোর আমরা ডিল করবো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।